এটা সাধারণ কোরআন না? সাধারণ সাধারণ মনে হয় না? না, এটা অসাধারণ। আপনি জানেন এই কোরআন আল্লাহ তাআলা ধরেই মানুষকে দিতে চান নাই। আল্লাহ তাআলা এই কোরআন সর্বপ্রথম আসমানকে দিয়েছেন, আসমান এই কোরআন গ্রহণ করে নাই। এই কোরআন আল্লাহ জমিনকে হাদিয়া দিয়েছেন, জমিন কোরআন গ্রহণ করেন নাই। এই কোরআন আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে দিয়েছেন, পাহাড় পর্বত কোরআন গ্রহণ করেন নাই। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কোরআনটাকে আমানত স্বরূপ সর্বপ্রথম আসমানকে দিয়েছি। আসমানবাসী এই কোরআন নিতে চায় নাই, জমিনকে দিলাম, জমিন এই কোরআন নিতে চায় নাই, পাহাড় পর্বতকে দিলাম, পাহাড় পর্বত কোরআন নিতে চায় নাই। যার কারণে আমি তাদেরকে সংকীর্ণ বানিয়ে দিলাম। মানুষ না বুঝে সাদর এই কোরআনটাকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়ে দিলাম। ঠিক না? মানুষ না বুঝে কোরআনটাকে গ্রহণ করেছে। এজন্য হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি এই কোরআন দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি গঠন করতে পারে, তারা ফেরেশতাদের চাইতে সম্মানিত হয়ে যাবে। ঠিক কি না? আর যারা কোরআন মানবে না, তারা হচ্ছে বালহুয়া আদল, অর্থাৎ তারা হচ্ছে নর পশু জন্তু জানোয়ারের চাইতে অদম নিকৃষ্ট। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আপনি কি কোরআন মানবেন কি মানবেন না? এই কোরআন সমাজে মানার দরকার আছে না নাই? বিগত 16 বছর কোরআনের সঠিক কথাগুলো বলতে পারে নাই। যারাই কোরআনের কথা বলেছে তাদেরকে হেনস্থ করা হয়েছে। আজকে কোথায় গেল তোমাদের ক্ষমতা? আজকে তোমাদের ক্ষমতা আছে? ক্ষমতা নাই ফিয়ারা হাজিরিন। এজন্য কোরআনের বিরোধিতা করা যাবে না, নবী রাসূলদের বিরোধিতা করা যাবে না, আল্লাহর বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কোরআনটাকে মানবে, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আশরাফুল মাখলুকাত আমি ইনসানদেরকে বানিয়ে দিলাম, সৃষ্টির সেরা জীব মানুষদেরকে বানিয়ে দিলাম। আবার এই মানুষের দুইটা ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরি। এক নাম্বার ক্যাটাগরি, যদি মানুষ কোরআন দিয়ে তার ব্যক্তি জীবনটাকে পরিচালিত করে, কোরআন দিয়ে যদি ইচ্ছে আমল করে, এই মানুষরা ফেরেশতাদের চাইতে সম্মানিত হতে পারবে। আর যারা কোরআন মানবে না, কোরআনের বিরোধিতা করবে, যারা আমি আল্লাহকে মানবে না, আমার নবীকে মানবে না, তারা হাকিকতে তারা সুরতে মানুষ, কিন্তু হাকিকতে তারা মানুষ নয়, তারা জন্তু জানোয়ারের চাইতে অদম নিকৃষ্ট। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার ফলে আমলে সালেহ করেছিল, আমলে সালেহ যারা করেছিল, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই মানুষদের মধ্যে তারা সর্বোত্তম। আল্লাহু আকবার। এজন্য কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করার দরকার আছে না নাই?